বদল আসছে আয়কর, পিএফ ইত্যাদি ক্ষেত্রেও। জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। নতুন অর্থবর্ষের প্রথম দিন 1 এপ্রিল 2021 বৃহস্পতিবার থেকে। আর 1 এপ্রিল থেকে দেশের অর্থনীতিতে আসছে বেশ কিছু বদল। বিমানের টিকিট থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম কোনটা বাড়ছে কোনটা কমছে। বদল আসছে আয়কর, পিএফ ইত্যাদি ক্ষেত্রেও। জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। সেগুলির বিষয়ে ওয়াকিবহাল তো? চিন্তা করবেন না, এই 10টি বড় পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করা হলো, সংক্ষেপে দেখে নিন। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিটি সংস্থা রান্নার গ্যাসের দাম 10 টাকা আশেপাশে কমবে বা কমছে এপ্রিলে। দিল্লি ও মুম্বাই বোতলকে বীজ 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম হচ্ছে 809 টাকা। কলকাতাতে সেটা 835 টাকা। চেন্নাইতে 825 টাকা। এই মাস থেকে বাড়ছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিমানের টিকিটের দাম। এয়ার সিকিউরিটি ফি বৃদ্ধি ঘোষণা করেছে ডিজিসিএ। সেই কারণে ডোমেস্টিক ফ্লাইটস 40 টাকা এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটস 114.38 টাকা করে বাড়বে টিকিটের দাম। দেশের বিমা সংস্থার নিয়ন্ত্রক IRDAI নতুন নির্দেশিকা জারি করে। সেখানে প্রতিটি সংস্থাকে আবশ্যিকভাবে এপ্রিল থেকে একটি নতুন পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরল পেনশন নামের এই প্ল্যানে মাসে 1000 টাকা করে ন্যূনতম অ্যানুইটি মিলবে। এই পলিসি কিনে ন্যূনতম বয়স 40 বছর। 80 বছর পর্যন্ত এটি কেনা যাবে। সকল বিমা সংস্থাকে আবশ্যিকভাবে এপ্রিল থেকে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি চালু করার নির্দেশ দিয়েছে IRDAI। এই বিমা পলিসির উপর নির্ভর করে 2.5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপাতকালীন টাকা পাওয়া যাবে। 17 বছর বয়স পর্যন্ত যে কোনো প্রাপ্তবয়স্ক এই বিমা সুবিধা পাবেন। ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটে নতুন নীতি ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ULIP বার্ষিক প্রিমিয়ামে 2.5 লক্ষের বেশি হলে ম্যাচুরিটির টাকায় কর আরোপ করা হবে। দীর্ঘকালীন পলিসিতে 10% হারে কর কাটা হবে। অন্যদিকে স্বল্পকালীন করের হার 15%। এর আগে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স সম্পূর্ণভাবে করমুক্ত ছিল। তবে 1 ফেব্রুয়ারি 2021 পর থেকে যারা এই পলিসি কিনেছেন তাদের ক্ষেত্রে নতুন কর নীতি আরোপ করা হবে। বার্ষিক 2.5 লক্ষের কম প্রিমিয়াম দিলে কোনো কর আরোপ করা হবে না। এতদিন 31 জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স জমা না করলে সেই অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত বিলের ইনকাম ট্যাক্স জমা করার সময় মিলত। অর্থাৎ পরের বছর 31 মার্চ পর্যন্ত তা জমা করা যেত, দিতে হতো লেট ফি। তবে অর্থ বিল 2021-22 অনুযায়ী কমানো হয়েছে সেই সময়সীমা। এবার থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার শেষ দিন সেই বছর 31 ডিসেম্বর। পিএফ বাবদ 5 লক্ষ টাকার বেশি কর্মীর তরফে জমা হলে তাতে এবার থেকে কর প্রযোজ্য হবে। 5 লক্ষের উপরে জমা রাখলে তার উপরে যে সুদটি জমবে সেটার ক্ষেত্রে কর চাপানো হবে। তবে এক্ষেত্রে নিয়োগকারী সংস্থা যে টাকা জমা করছে সেটি ধরা হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায় নতুন ইপিএফ নীতি কর্মীদের স্বার্থ মাথায় রেখে করা হয়েছে। মাসে 2 লক্ষ টাকার কম আয় করা কোনো ব্যক্তির ক্ষেত্রে এই নীতিতে কোনো প্রভাব ফেলবে না বা পড়বে না। বছরে 5 কোটি টাকার উপর টার্নওভার আছে এমন সংস্থাগুলিকে কর প্রদানের সময় HSN কোড ব্যবহার করতে হবে। HSN বা হারমোনাইজড সিস্টেম অফ নমিনক্লেচারের মাধ্যমে সংস্থাগুলি যাতে কোনো ক্ষেত্রে কর ফাঁকি দিতে না পারে তার উপর নজরদারি করা যাবে বা হবে। 75 বছর বা তার বেশি বয়সী যারা আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ পেনশন এবং ব্যাংকে সুদের টাকার উপর নির্ভরশীল তাদের আয়কর রিটার্ন জমা করতে হবে না। যে ব্যাংকে তারা পেনশন পান সেখানে হিসাব করে টাকা কেটে নেওয়া হবে। এই ক্ষেত্রে নতুন নীতির মূল উদ্দেশ্য হলো আরও বেশি সংখ্যক নাগরিককে আয়কর দাখিল করতে উৎসাহিত করা। চলতি বছরের বাজেটে অর্থমন্ত্রী TDS এবং TCS বৃদ্ধি করে ঘোষণা করেছিলেন। এছাড়াও বাজেটে ইনকাম ট্যাক্স অ্যাক্টে 2টি নতুন সেকশন 206AB এবং 206CC যোগ করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এই নীতি অনুযায়ী যারা আয়কর ফাইল করবেন না তাদের অতিরিক্ত হারে TDS এবং TCS কেটে নেওয়া হবে।